দেখি মা, তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে এত কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? তোমার সব কষ্ট করতে হইব না। বকুল, তুমি রান্না করো। কি? আমি রান্না করব? অবশ্যই তুমি রান্না করবা। তুমি যদি রান্না না করো তো বিয়ার পরে কি এই বাড়িতে তুমি ফ্যাশন শো করতে আসছো? আমি কিভাবে রান্না করব? আমি তো রান্না করতে পারি না। এই, তুমি না ফোনে আমারে বলছো তুমি রান্না করতে পারো, যে তুমি এত ভালো রান্না করো, তোমার হাতের রান্না খাইলে আমি বলে সব ভুলে যাবো। তখন যদি আপনি আমারে জিজ্ঞেস করতেন, বকুল তুমি কি বিমান চালাতে পারো, আমি কিন্তু ভাও পারি, কারণ আম্মা বলছে যা জিগাইবো সব কবি পারি পারি, যাতে বিয়াটা না ভাঙা যায়। রান্না তো দূরের কথা, পানি কেমনি গরম করতে আমি সেটাও জানি না। ওরে বাটপার, ওরে চিটার, ওরে মিথ্যাবাদী, রান্না নিয়ে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। হাই হাই রে, কেন যে আমি না যাই না বুঝে টেলিফোনে বিয়া করতে গেলাম, কত বড় ধরা খেলাম আমি। এই তুমি জানো না গ্রামের সব মেয়েরা রান্না বান্না করতে পারে, বিয়ার পরে শ্বশুর শাশুড়ি জামাইরে রান্না করে খাওয়ায়, রান্না শেখো না কেন তুমি? আমি আমার আব্বা আমার অনেক আদরের মেয়ে তো, আমার আব্বা আমার কোনোদিন আমার রান্না করে ঢুকতে দেয় নাই। তোমার আদর আমি ছড়াইতেছি, খারাও। রান্না বান্না তুমি পারো আর না পারো, আজকে থেকে তুমি এই বাড়িতে সব রান্না বান্না করবা। তুমি এই বাড়িতে থাকতে আমার মা একলা একলা কষ্ট করবে, এটা তৈব না। এই ওসমান, তুই কি কর? না মা, তুমি রান্না করতে পারবা না। ও যেমন রান্না করতে পারে তেমনই রান্না করবো, নিজে রান্না করে নিজে খাইবো। বসে আছো কেন? রান্না করো। আমি রান্না বান্না করতে পারবো না। আমি রান্না বান্না করলে আমার হাত পা কালো হয়ে যায়। এখন মনে খুব ফর্সা যে সে কালা হয়ে যাবো গা। শোনো, তুমি আমার বউ, আমার বউ কালা হলেও তা সাদা হলেও তা, সাদা কালার মধ্যে আমার কোনো ভেদাভেদ নাই। তাও তোমার রান্না করতে হইব, রান্ধো। মা তুমি যাও তো, ও রান্ধতে দাও। উঠো, উঠতে গেছি না, উঠো, রান্ধতে গেছি, রান্ধো, যা পারো তাই রান্ধবা। এই শাক তরকারি ভাত ঠিকঠাক মতো রান্ধবা, খামাইছে। কেন যে ছেলের ব্যাপারে না জানি না টেলিফোনে বিয়ে করতে গেছিলাম, আমার জন্মে শিখ হয়ে গেছে। জীবনে টেলিফোনে বিয়ে করবো না। করে টেলিফোনে বিয়ে করে কি ব্যাপার, কি হয়েছে? তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করবো? তোমার কথা শুনে রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়ছে, হাতটা পুরো জ্বললা পুড়ে গেল। একদিন রাঁধতে গিয়ে এই হাত পুড়ে ফেলাইছো। এবার চিন্তা করে দেখো, আমার মা বছরের পর বছর রাঁধে, তাহলে কতবার তার হাত পুড়ছে। শোনো, এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়াও, তাহলে যখন তুমি শাশুড়ি হইবা, তোমার পুরার বউ তোমার রান্না করে খাওয়াইবো। তোমার বিয়ার পর থেকে বুঝতেই আছি, আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না, তুমি আমার শিক্ষক। যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি, তোমার একদম খাঁটি বাঙালি বধূ হিসেবে গড়ে তুলতেছি। এই ওসমান, তুই এক কাজ কর, বৌমারে নিয়ে কাল কি শ্বশুর বাড়িতে যা। বকুল, তুমি কেমন আছো বকুল? কতদিন পর তোমার চেহারাটা দেখলাম। তুমি আমার একটা বার কও, আমার কি অপরাধ ছিল? কি বলতেছেন আপনি? আমি কেমনে জানবো আপনার কি অপরাধ? আপনি আপনার বাপরে অথবা আপনার শিক্ষকরে যা জিজ্ঞেস করেন। আমার শেখা দিয়া ওই সৌদির প্রবাসী বুড়ে খাটা ওসমান মোল্লাদের টাকার লোভে বিয়ে করছে। কও বকুল, কি ছিল না আমার যা ওই ওসমান মোল্লার মধ্যে আছে? এই পাগলের বাচ্চা পাগল, কি করছিস এগুলা? তোর ভালোবাসার বেইমানি আমি কেমনে করব? তোর তো আমি চিনি না। বিশ্বাস করেন, আমি হারে চিনি না, কোনো সময় দেখি নাই। তুমি আর চিনো না? না। তা আমার মাথা শুয়ে কও যে আর চিনো না, সব কও, আর চিনো না? চিনি। তার সাথে তোমার কি সম্পর্ক ছিল? প্রেমের কোনো সম্পর্ক ছিল না। মনে করো সে আমাকে আই লাভ ইউ বলছে কয়েকবার, আমি তাকে ফেরত বলি নাই। আমি তার ভালোবাসি না, তার ভুলেই গেছি আমি। বিয়াই, আপনি ওর চোখের দিকে তাকায় দেখেন, ও এখনো আমার ভালোবাসে। এই গাঞ্জটির বাচ্চা, আমি তো কোন কালের বিয়ে, তুই আমার বিয়ে করছ কেন? আপনি বকুলের দেবর না, সেই হিসেবে তো আপনি আমার বিয়াই লাগেন, মধুর সম্পর্ক। তোমার বাচ্চা, আমি ওর দেবর না, আমি ওর জামাই লাগি। আমি ওসমান মোল্লা। বকুল, এটাই তো জামাই। ও জাকিরের বাচ্চা, এটাই আমার জামাই। ও, তা দুলাভাই বিদেশ থাকে, দেশে আইলো কবে? দেশে আইছে কদিন আগে, দেশে আইছে। কিন্তু তুই এখন আমার জামাইয়ের সামনে সব কথা কই আমার হটে আড়ি ভাঙা দিছস। তোরে আজকে জুতা দিয়া পিড়াইয়া তোর পিড়ে চামড়া যদি আমি না তুলছি, আমার নামও বকুল না। আয় খারাপ, জুতা দিয়ে পিড়াইছি। আমার মনটা চেতেছে আমি তোমার জুতাতে পিটাই। আমারে কইছে ছোটবেলা থেকে কোনো ছেলের দিকে সে মুখ তাকাই নাই, আর এদিকে গাঞ্জটির সাথে তলে তলে ইস্ক চলতেছে তার। তোমার মতো বিশ্বাসঘাতক বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি যাও তোমার বাবার বাড়িতে, আমি ফেরত যেতেছি। না 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 না, আপনি যায়েন না আমার রেখা। না না, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। তা এখন আমি তারে ভুলে গেছি, আমি এখন তারে পুরোপুরি ভুলে যাব। আমি আপনার মন দিয়ে এখন আপনারে ভালোবাসি, বিশ্বাস করেন। স্যার আপনি যায়েন না, আপনার স্যার আমি বাঁচবো না, আমার আপনি মাফ করে দেন। তাহলে কান ধরো, কান ধরে কও জীবনে আর কোনোদিন তার সাথে দেখা করবো না, কথা বলবো না, কোনো সম্পর্ক রাখবো না। এই যে কানে ধরতেছি, আপনি যা করবেন তাই হবো। আজকে থেকে সে অবশ্যই শুধু আমার চাচা না, সে আমার খালা, সে আমার মামা, যা আছে সে আমার সব। কিন্তু আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম, কিন্তু মনে রাখবো এটাই প্রথম, এটাই শেষ। আচ্ছা আব্বা,
একটা বিয়া তুমি করছিল তো একটু শাসন করতেছিলাম। মিছা কথা কইতাছে জামাই। এই লোকটারেনতে আমি সুদে টাকা নিছিলাম, দিতে পারি না দেখে সে আমাকে এইভাবে মারতাছে, এই সুদ করে বাচ্চা। ওরে আল্লাহ, এটা আমি কি শুনলাম আব্বা? আপনি সুদের কারবার করেন, আপনি সুদখোর। আই হায় রে, কেন যে আমি বাড়িতে এসে দেখে শুনে বিয়ে করলাম না, কেন যে টেলিফোনে বিয়ে করতে গেলাম। কথা বলো না কেন এখন? কি ব্যাপার? গন্ধ কিসের? গন্ধটা ভালো মনে হইতেছে না। ইয়ে ভাই, আপনি এসব কি খাইতেছেন? গাঞ্জুটি আবার কি খাইবো? গাঞ্জাই খাইতেছিল। আর বললেন না দুলা ভাই, তারে আমি এত কইরা কই যে নেশা পানি করো না, নেশা পানি করো না, সে আমার কোনো কথাই শোনে না, আমার জীবনটাই শেষ কইরা দিল নেশা পানি কইরা। আমি তো ভাবছি সে একজন পবিত্র লোক, এখন তো দেখতেছি সে একজন গাঞ্জটি। হায় হায় রে, আমি কি করলাম? টেলিফোনে বিয়ে করে কত বড় ধরা খাইলাম। আমার কিছু হলে, কিছু হলে রিনা পাকে কেউ না। রিনাকে চিনেন না? আমার শাশুড়ি, আর আপনারও শাশুড়ি। তার নাম বলে সবাই মিছিল করতেছে কেন? ভাইসা তাহলে কথা হলো আমার এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলাই দেবো। হ্যাঁ, আমি নির্বাচনে আলোচনা করতেছি, তার মধ্যে এইসব যা বলতেছিলাম। গতবার আমি পাশ করতে পারি নাই, তবে এবার যদি আপনারা আমাকে পাশ করে নিয়ে আসেন, আপনাদেরকে আমি বাস দেব। আমার মার্কাটাই হলো বাস। আর বাস হলো অনেক উপকারী জিনিস, বাস দিয়ে ঘর বাড়ি হয়। আম্মা, সি, 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 সি। আমি ভিডিও করলে আপনারা কি দেখছি আর সামনাসামনি কি দেখতেছি? আপনার চুল লাল, কাপড় চোপড়ের এই অবস্থা, লোকজন, মিছিল মিটিং, কি হইতেছে আম্মা? কিছুই বুঝতেছি না। মিছিল দিব না, রিনা আপাতত সামনের বছর চেয়ারম্যান নির্বাচন করবো। ওদের কথা তুমি কিচ্ছু বিশ্বাস করো না, ওরা সব মিশা কথা কইতেছে। আমি নামাজ রোজা ইবাদত নিয়েই আছি। আয় হায় রে, কি ভাইবা আমি এই ফ্যামিলিতে বিয়ে করলাম, এখন তো দেখতেছি শাশুড়ি রাজনীতি করে, শ্বশুর সুদ খায়, সম্বন্ধী নেশাখোর। না না না, এই ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না বকুল। আমি এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে ডিভোর্স পেপার সাইন করে পাঠাই দেবো। জামাই জামাই, আজকে থেকে আমি এই ব্যবসা ছেড়ে দিলাম। আমি রাজনীতি ছেড়ে দিলাম। আমি আর কোনোদিন ওই নেশামেশার মধ্যে নাই, ওর আশেপাশে আমি যাবো না। দেখছেন সবাই সবকিছু ছেড়ে দিচ্ছে, আপনি আর রাগ করেন না, ঘরে আসেন। ঠিক আছে, কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে। আল্লাহ যাতে আপনাদেরকে হেদায়েত করে, আপনাদের সবকিছু কবুল করে।